এই যে দেখো, এভাবে খালি পায়ে বিচে পা ভেজাতে মানে একেবারে তৃপ্তি মনে হয়। Come on, baby. Thank you. Come. Tahan. Bye-bye. বিচে পা ভিজিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আদনানের জন্য একটা আইসক্রিম নিয়ে রুমে চলে আসছি। আইসক্রিমটা টক ঝাল মিষ্টি। আমার মনে হয়েছিল আদনানেরও আজকে এই আইসক্রিমটা খেয়ে ভালো লাগবে, তো ওই সেন্সই নিয়ে আসা। এসে দেখি সে একদম আরাম করে শুয়ে আছে, তো ওকে আমি ধরিয়ে দিলাম এবং ও খুব মজা করে আইসক্রিমটা খেয়ে নিয়েছিল। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে খাবারের কাছে চলে গেলাম, লাঞ্চ করব। আজকে দুপুরে কি আয়োজন করেছে, অবশ্যই সেন্ট মার্টিন যেহেতু এসেছি, ফিশ কিন্তু একটা বেলাও বাদ যায়নি। সবসময় একদম কড়া করে মাছ ভাজি করে আমাদেরকে দিচ্ছে। আমরাও খুব ইন্টারেস্ট নিয়ে মাছ খেতাম, কারণ মানে একেবারে ফ্রেশ মনে হতো। আমি ভ্যাম্পায়ার, আমি এখন খাবো রক্ত। আগে সবাইকে কি করতে হবে তোমাকে? এটা কি ফিশ? এই মোবাইলটা কয়বার বসছে? ফ্লাইং ফিশ বললো না? একবারও পড়ে নাই। আর না ওখানে প্লেন ফেয়ার তো রিজনেবল না? প্লেন ফেয়ার রিজনেবল না? 150 টাকা 200 টাকা। মাছ ভাজা ভর্তা ডাল দিয়ে আমাদের দুপুরের খাবার শেষ হয়ে গেল। এবার আমরা বেরিয়ে পড়লাম, এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম। তারপর ভাইয়াদের সাথে যারা আমরা গ্রুপে এসেছি, আমরা সবাই একসাথে করে আবার সেই বিচে যাব, বিচ থেকে একটু হাঁটাহাঁটি করব, ওইভাবে করে প্ল্যান করে নিয়েছি। কিছুক্ষণ এখানে আড্ডা দেওয়ার পর আমরা রুমে গিয়েছি এবং আমাদের জন্য ওই ভাইয়াটা চা পাঠিয়ে দিয়েছে। এখানে একটা রোহিঙ্গা ভাইয়া আছে, ওয়েটার, সে আমাদের জন্য চা নিয়ে আসছে। আমরা রুমে বসে চা খেয়ে দিয়ে তারপর বিচে চলে যাব। বিচে গিয়ে আমাদের ফটো সেশন হবে। যে ভাইয়াদের সাথে আসছে, ভাইয়ারা আমাদেরকে নিয়ে কোথায় যাবে সেটি তোমরা দেখতে থাকো। আমি আজকে উঠিয়ে যাবো। আপনি চলে আসেন ওর সাইডে, তাহলেই হবে, ওনাদের সাইডে ছবি তুলতে চাই। মা কি খাম্বির তো এরকম ড্রেস তাই কিভাবে দেখবে? তোমার ড্রেসটার ছবি তুলে দেখবে। একটু দাঁড়াও তো দেখি, দেখো না। ঠিক আছে, আমি তাহলে খাম্বির সাথে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। না না না, আন্টির সাথে তুলবে। তুলবে একটু পরে, হাঁটতে হাঁটতে। ভাই আসি, আমরা হাঁটি। সুইমিং করবে, এগুলো তো হইতেছে মনে হয় না। তারপর আমরা চলে আসলাম এই মুহূর্তে সমুদ্রের বিলাস হুমায়ুন আহমেদের বাড়িটা। ওইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলে নিয়েছিলাম। অনেকে এসে এখানে ছবি টবি তুলে, তো আমরাও সেটি থেকে বাদ যাইনি, ছবি টবি তুলে নিয়ে পাশে আমাদের মানে ঝিনুকের, তারপর পার্লের অর্নামেন্টস থেকে শুরু করে অনেক কিছুই আছে যেটা কক্সবাজার আমরা দেখে থাকি, তো সেটাও কিন্তু এখানে আছে। আমরা সেখান থেকে কিছুটা শপিং করে নিয়েছি। আর সমুদ্র বিলাসে দাঁড়িয়ে হুমায়ুন আহমেদের বাসার একটু সিনারি নিব না, তা কি হয় বলো? দেখতে পাচ্ছ কোনো মানে জায়গা পাচ্ছিলাম না, সবাই এসে এখানে ছবি এবং ভিডিও তুলে নিচ্ছিল।
পার্লের কিছু আংটি নিয়েছিলাম, একটা পায়েল নিয়েছিলাম। তো সবাই এখানে টুকটাক শপিং করছিল। আর একটু বুঝে নিতে হয়, পার্লের মতো দেখতে বাট পার্ল না। পার্লগুলো দেখার বা চেনার উপায় হচ্ছে যে এক একটা পার্লগুলি এক এক রকমের থাকবে, মানে এবড়ো থেবড়োভাবে থাকবে। সেম সাইজ বা সেম ওয়েতে থাকলে সেটা আসলে পার্ল না, ওইটা হচ্ছে গিয়ে পুঁতির কিছু। বাট পার্লগুলি না একটু বাঁকা টাকা এই টাইপের থাকে। যাই হোক, এখানে কিছুটা শপিং করে নিয়ে হাঁটছি। এত সুন্দর ওয়েদার। আর দেখতে পাচ্ছ সূর্য ডুবো ডুবো ভাবে এরকম অনেকে যে ছবি তুলে ভিডিও করে। তো আমরাও বালুর মধ্যে দিয়ে হাঁটছি। আদনানের পায়ের সমস্যা, যার কারণে ও এতটুকু হাঁটতে পারেনি, ও চলে গিয়েছিল রুমে। তোমরা সবাই জানো ওর পায়ে একটু সমস্যা হচ্ছিল। তো আল্লাহর রহমতে অনেকটা রিকভার করেছে, তারপরে ওকে আমি আনিনি, হাঁটতে কষ্ট হবে বলে। ও নিজে চায়নি, আমি তো চাইবই ও আসুক, বাট ওর যদি প্রবলেম হয় না আসলেই ভালো, ওরকম চিন্তা করেই ওকে আর আনিনি। তারপর এখানে আমরা হাঁটতে অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম। আর এর মধ্যে সূর্যটা এত সুন্দর লাগছিল, সেটিও আমি ক্যাপচার করেছিলাম। কি কি মাছ ধরেন ভাইয়া? কি কি মাছ আসবে? এটা তো আমরা জানি না আপু, এটা তো উপরওয়ালাই জানে। কালকে কি মাছ পাইছেন? কালকে মানে কি অনেক ধরনের হ্যাঁ, চাপিলা পাওয়া যায় বেশি। দেখতে পারবো আমরা? দেখতে পারবেন। দেখতে পেলে কিভাবে মাছ ধরতেছিল সবাই একসাথে, মানে সারি হয়ে দাঁড়িয়ে রশি ধরে টান দিয়ে মাছের মানে জাল নিচ্ছিল। তো এটা আমার কাছে আজকের প্রথম দেখা মনে হয়েছিল। আর এইদিকে অনেকগুলো শুটকি শুকোতে দিয়েছে। আমরা এখান থেকে ঘুরে কোথায় গিয়েছি সেই ভিডিওটা দেখার জন্য ওয়েসিস ওয়ার্ল্ডের সাথে থেকো। আজ এখানে বিদায় নিচ্ছি। নেক্সট পর্বে তোমাদের সাথে শেয়ার করবো কি হয়েছিল পরের পর্বে।